হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, থ্রেডিংয়ের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আইব্রো শেপটা। তো আইব্রোটা দেখো তোমরা, অনেকটাই কিন্তু ডিসব্যালেন্স রয়েছে। একটা একটু দেখো ওপর দিকে, আর একটা দেখো নিচের দিকে আছে, ওপরের দিকটা। তো ব্যালেন্স এই ব্যালেন্সটা আমাদের রাখতে হবে, যে দুটো আইব্রো সমান করার চেষ্টা করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে কিন্তু অনেকটাই লোম ঝরে গেছে ওর। তো এই ফার্স্টে আমরা কি করব, একটু পাউডার, টেলিকম পাউডার দিয়ে কিন্তু ভালোভাবে স্কিনটাকে ড্রাই করব, ময়েশ্চারাইজার ফ্রি করে নেব। তো এরপর দেখো আমি একটা স্পুলি দিয়ে ভালোভাবে চুলটাকে, লোমটাকে ভালোভাবে আঁচড়িয়ে নিলাম, যাতে কি আমার কাটতে সুবিধা হয় লোমের ওপরগুলো। তো তোমরা কিন্তু স্কিনটাকে ভালোভাবে অবশ্যই ময়েশ্চারাইজার ফ্রি করে নেবে। এতে করে কি হবে, তোমরা যে লোমটা তোলার চেষ্টা করবে সেই লোমটাই কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। আর স্কিনে যদি ময়েশ্চারাইজার থাকে কিন্তু স্কিন থেকে লোম উঠতে চায় না। আর থ্রেডিংটা ভালোভাবে প্রেস করতে হবে, সহজেই লোমটা উঠে আসবে, তোমরা দেখতেই পাবে। তো এরপর দেখো আমি ভালোভাবে উপর থেকে একটা লাইন, একটা শেপ ক্রিয়েট করছি থ্রেড দিয়ে। তো এইভাবে দেখো আমি একটা ফার্স্টে আইব্রো একটা শেপ বানিয়ে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আইব্রোটা কতটা ডিসব্যালেন্স রয়েছে। তোমরা কিন্তু কিভাবে করবে আর কেমন করে করবে, তো পুরোটাই তোমরা আজকে দেখো। আর এরকম যদি ভুরু তোমাদের কাছে আসে, বা এরকম যদি তোমাদের শেপ বানাতে হয়, তো তোমরা কনফিউজড হবে না। পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে করছি, তো সেইভাবেই তোমরা থ্রেডিংটা করবে। আর যতটা পারবে একটু ওপর থেকে তোলার চেষ্টা করবে, যাতে কি হয় শেপটা একটু মোটা থাকে, পরে কিন্তু পাতলা করা যাবে। তো দেখতেই পেলে আমি ওপরটা ক্লিন করে নিলাম আইব্রো শেপ থ্রেড দিয়ে। তো এরপর আমরা নিচের থেকে ট্রেস না করেই ফার্স্টে সামনের দিক থেকে হালকা করে, বেশি না, মোটা থাকলেই যে আমাদের বেশি তুলতে হবে তা কিন্তু না। আমরা দেখো হালকা করে একটা শেপ বানিয়ে নিয়েছি, আমাদের যে গাইডলাইনটা হবে। তো গাইডলাইন মেনশন করে কিন্তু এবার পুরো রিংটা করতে হবে। তো দেখো আমি ভালোভাবে টিক পয়েন্টটা টেনে ধরতে বলেছি। তো এই টিক পয়েন্ট মেনশন করেই কিন্তু আমাদের গাইডলাইনটা ক্রিয়েট করেই কিন্তু আমাদের অল্প অল্প করে লোমটাকে তুলে শেপটা দিতে হবে। তো আমি কিভাবে শেপ দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবে যদি তোমরা করো, কোনো কনফিউশন থাকবে না, আর সুন্দর করে আইব্রোটা তোমরা প্লাক করতে পারবে। আর অনেকেই আছো যাদের বারবার সুতো বসিয়ে 4 থেকে 5 বার টান দিয়ে দিয়ে একটা লোম তুলতে হয়। ওটা যখন তোমরা করবে তখন কিন্তু যেন, যদি ড্রাই স্কিন না হয় তখনই কিন্তু ওই প্রবলেমটা হয়, বা সুতো যদি পারফেক্ট ভালোভাবে প্রেস করে যদি না তোমরা বসাও, তখনই কিন্তু ওই প্রবলেমগুলো হয়। তো তোমরা সবসময় চেষ্টা করবে স্কিনটাকে ড্রাই করে নেওয়ার, আর সুতোটাকে ভালোভাবে প্রেস করে তারপর লোমটাকে তোলার। আর যদি হালকা প্রেস করো কিন্তু লোমটা গোড়া থেকে ওঠে না, কেটে চলে আসে। তো এভাবে তোমরা প্রেস দিয়ে কিন্তু তোমরা লোমটাকে তুলবে। তো দেখো আমার ডান দিকের আইব্রোসটা হয়ে গেছে, আমি বাঁ দিকের আইব্রোসটা করছি। তো সেম প্রসেসে আমি বাঁ দিকের আইব্রোসটার উপরে যে শেপটা আছে সেটা বানিয়ে নেব থ্রেড দিয়ে। তো এভাবে দেখো আমি একটা নর্মাল একটা শেপ বানিয়ে নিয়েছি, যেহেতু লোমটা খুবই হালকা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা ওপর দিকে অনেকটাই ডিসব্যালেন্স রয়েছে, অনেকটাই সোজা, ওটা নিচের দিকে রয়েছে। তো সেভাবেই কিন্তু আমাদের আইব্রোস থ্রেডটা করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাঁ দিকের আইব্রোসটা প্লাক করছি। তো অল্প একদম হালকা করে কিন্তু ফার্স্ট আমরা একটা গাইডলাইন বানিয়ে নেব। তো সেই দেখো আমি কিন্তু বেশি তুলিনি, আমি হালকা করে একটা লাইন বানিয়ে নিয়েছি। এরপর আমি ভালোভাবে স্ট্রেচ করে তারপর একটা গাইডলাইন মেনশন করে দেখো আমি একটা সুন্দর শেপ করে নেব। তো এভাবে যদি তোমরা করো তো তোমাদের কিন্তু কোনো কনফিউশন থাকবে না, আর সহজেই তোমরা একটা আইব্রোস বানাতে পারবে। তো তোমাদের যদি আইব্রোস করতে বা থ্রেড চালাতে অসুবিধা হয়, থ্রেড বসাতে অসুবিধা হয়, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমি থ্রেড কিভাবে বসাতে হয় আর সুতো কিভাবে ধরতে হয়, সব রকম ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চেক আউট করতে পারো।
তো দেখো আমি আইব্রোসটা কমপ্লিট করেছি। তো এভাবেই তোমরা যদি করো অনেকটাই শেপ চলে আসে, আর বোঝা যায় না যে কোনটা ওপরে কোনটা নিচে, সহজেই তোমরা করতে পারবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেল যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো